নমস্কার, শুভ সকাল। কি আর বলবো, জার্মানি ৭-১। অসাধারণ অসাধারণ স্টার্টিং। মন পুরো খুশি হয়ে গেছে। যারা জার্মানির সাপোর্টার তারা নিশ্চয়ই এখন পাগলের মতো অবস্থা। সত্যি দুর্দান্ত খেলেছে জার্মানি। একটা গোল খাওয়ার দরকার ছিল না, তবু ৭-১টা একটা ঘটনা, সেইটা না ঘটালে মজা হতো না। ৮-০ সেই মজা নেই, ৭-১ যে মজাটা আছে। আশা করি সবাই বুঝছেন কেন ৭-১ বারবার বলছি। এই হলো সেই ৭-১, আবারও ফিরে এসছে। আজকে আমি পোস্ট করেছি আমার ফেসবুক প্রোফাইলে, বাড়িয়ে দাও তোমার হাত, আজ আবার আমরা ১-৭। সুতরাং যারা আমার ফেসবুকে ফলো করেন তারা দেখতেই পাচ্ছেন আমার পোস্টটা। দারুণ খুশি আমি। তারপরে হচ্ছে নেদারল্যান্ড ২-২। জাপান কালকে যা ফুটবল খেলেছে, অসাধারণ অসাধারণ বললেও কম বলা হবে। নেদারল্যান্ড তো নেদারল্যান্ডের মতোই খেলবে। জাপান দুবার গোল শোধ করেছে এবং লাস্টের বার এমন টাইমে গোল শোধ করেছে, নেদারল্যান্ডে আর কিছু করার নেই, খেলা ওখানেই শেষ, ড্র। নেদারল্যান্ডের কথায় মনে পড়লো, এই বেড স্লিপটা আমি শেয়ার করেছিলাম, দেখে নিন আর একবার। 5.6 জিতে গেছে, এই বেড স্লিপটা পুরোটা জিতে গেছে। যারা এখনো এখনো যারা টেলিগ্রাম জয়েন করেননি, কি মিস করছেন জানেন না। আমি প্রতিটা ম্যাচের আগে বেড স্লিপ শেয়ার করছি, এবং এটা আমি টামলারে শেয়ার করেছিলাম, সেইটা দেখালাম। টেলিগ্রামে সব বেড স্লিপ শেয়ার করা আছে, এবং এখনো পর্যন্ত আমার সাকসেস রেট বেশ ভালো। কারণ আমি একটা হেরেছি, সেটা হচ্ছে সুইজারল্যান্ড আর কাতারের ম্যাচটা হেরেছি। কারণ আমার এক্সপেকটেশন ছিল সুইজারল্যান্ড ম্যাচটা জিতবে, তবে সুইডেন আর টিউনিসিয়ার ম্যাচটা সুইডেন অনায়াসে জিতে গেছে, তাতে আমার খুব সুবিধা হয়েছে। যাক, এইবার আমরা ফিরে যাব আজকের ম্যাচে। আইভরি কোস্ট আর ইকুয়েডার ১-০, সেটা ঠিক আছে, এরমই হওয়ার ছিল। আমি বলেছিলাম যে কোনো এক দল ১-০ জিতবে, বা ২-০ বা ২-১ হতে পারে, সেটা অত দূর হয়নি, ১-০ই হয়েছে। খুবই বলেছিলাম গোল খুব কম হবে, সেটাই হয়েছে, খুব কম হয়েছে। আজকে স্পেন কাবো ভার্ডে, স্পেনের সঙ্গে কাবো ভার্ডে কি খেলবে, এটা অনেকের মনে হচ্ছে আরো একবার ৭-১, ৭-০, ৮-০, ৯-০। আমার কিন্তু তা মনে হচ্ছে না। স্পেন ম্যাক্সিমাম ৩-০ বা ৪-০ এই ম্যাচে। সুতরাং যা একটা চান্স নেওয়া যেতে পারে যে আন্ডার 5.5 গোল, সেটা যদিও একটু রিস্কি আছে, অবশ্যই আমি মানছি। কাবো ভার্ডে খেলতেই পারবে না স্পেনের সঙ্গে, তবে যেটা হবে সেটা হচ্ছে কর্নার, প্রচুর কর্নার স্পেন পাবে, সেইটা স্পেনের সুবিধা হবে। মানে ওই বেটটায় অনেক সহজে জেতা যাবে। আর কত গোল হবে সেইটা বলাটা একটু শক্ত। যদি ওরা জার্মানের দিকে উৎসাহিত হয়ে ওঠে তাহলে কিন্তু অনেক গোল দিয়ে শেষ করবে। আর যদি মনে যে না ঠিক আছে আমরা তো গ্রুপ টপ হবই, কাবো ভার্ডেকে ৬টা ৭টা গোল দিয়ে লাভ কি। জার্মানির পয়েন্টটা অন্য ছিল। জার্মানি লাস্ট দুবার, মানে দুটো ওয়ার্ল্ড কাপে, পরপর দুটো ওয়ার্ল্ড কাপে ফার্স্ট রাউন্ড থেকে বিদায়, ২০১৮ আর ২০২২ ফার্স্ট রাউন্ড থেকে বিদায়। এই জায়গাটা নিজেদের কাছে খুব কষ্টকর লাগছিল, সেখান থেকে বেরোনোর জন্য জার্মানি এই অসাধারণ খেলাটা খেলেছে। স্পেনের সেরকম কোনো চাপ নেই, সুতরাং স্পেন ৩-০, ৪-০ জিতলেও চলে যাবে। হ্যাঁ, ১০-০ জিতলে কোনো ক্ষতি নেই, অবশ্যই। তো যাই হোক, স্পেন জিতছে আর বেশি কর্নার পাচ্ছে, এটাই মনে হয়, এটা আমার মনে হয় এই খেলার পয়েন্ট। এরপরে আর কিছু নতুন পয়েন্ট নেই। যাক, সেকেন্ড ম্যাচ বেলজিয়াম ইজিপ্ট, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে। কারণ বেলজিয়াম এখন আর সেই স্বর্ণযুগে নেই, আর ইজিপ্টের ফরওয়ার্ড খুব স্পিডি, খুব। ইজিপ্টের ফরওয়ার্ড লাইন বেশ ভালো স্পিডি। সুতরাং বেলজিয়াম যেহেতু তার স্বর্ণযুগে নেই, আর ইজিপ্ট যেহেতু অনেকটা উন্নতি করেছে, খেলায় বেলজিয়ামের জেতার চান্স অনেক বেশি অবশ্যই। কিন্তু ইজিপ্ট পিছিয়ে নেই, আর খেলায় বোথ টিম টু স্কোর আমার মনে হচ্ছে মোটামুটি কনফার্ম। তারপরে বেলজিয়াম জিতবে কিনা সেটা একটা পয়েন্ট,
দেখা যেতে পারে, তবে বোথ টিম টু স্কোর কনফার্ম। আর কর্নার মোটামুটি হবে, কারণ ইজিপ্টও চেষ্টা করবে খুব তাড়াতাড়ি এগোতে, বেলজিয়ামও চেষ্টা করবে খুব তাড়াতাড়ি এগোতে, সুতরাং ওটাই একটা পয়েন্ট যে বোথ টিম টু স্কোর এবং মোটামুটি কর্নার। আর কার্ড, ইজিপ্টের প্লেয়ারদের গায়ে ফিজিক্যালিটি প্রচুর জোর আছে, তো সেই হিসেবে কার্ড সংখ্যা ইজিপ্ট বেশি পাবে, এটা আমার মনে হচ্ছে। আচ্ছা, নেক্সট ম্যাচ হচ্ছে সৌদি আরবিয়া উরুগুয়ে। উরুগুয়ের সঙ্গে সৌদি আরবিয়ার টিমের চান্স নেই, স্বাভাবিকভাবেই নেই, কিন্তু অঘটন তো ঘটছে। যেভাবে সুইজারল্যান্ডের সঙ্গে কাতারের কোনো চান্স ছিল না, সেখান থেকে কাতার কিন্তু ড্র করে দেয়। জাপান যদিও নেদারল্যান্ডের কাছাকাছি টিম না হলেও জাপান কাতারের চেয়ে ভালো টিম, সেই জন্য জাপান যোগ্য হিসেবে ধরছেন হয়তো, কিন্তু সেই হিসেবে দেখতে গেলে কোথায় নেদারল্যান্ড কোথায় জাপান, কিন্তু তাও জাপান ড্র করে দেয় ওই ম্যাচটা। তো সেই হিসাবে সৌদি ড্র করবে আমি বলছি না, তবে এই খেলায় যেটা হবে আমার ধারণা উরুগুয়ে জিতবে। 2-0 বা 2-1 বা 3-1ও হতে পারে, একটা গোল সৌদি দিলেও দিতে পারে। কিন্তু উরুগুয়ের একটা ব্যাপার আছে, উরুগুয়ে প্রথম আধ ঘন্টা প্রচন্ড চাপ দিয়ে খেলে, তখনই ওরা চায় যে অপোনেন্টকে চোখ করে মেরে দিতে, মানে একটা বা দুটো গোল যদি তখন তারা দিয়ে দেয়, পরে অবশ্য গোল তারা কনসিভ করে, কিন্তু ওই প্রথম আধ ঘন্টায় তারা প্রচুর চেষ্টা করে। এটা উরুগুয়ের বিশেষত, যে একদম প্রথম থেকে হাই স্পিড খেলা, তো অপোনেন্ট খেই খুঁজে পাবে না, প্রথম 15-20 মিনিট খেই খুঁজে পায় না, তখনই ওরা কাজটা ছেড়ে দেয়। তো সেটা বড় টিমের এগেনস্টে অন্যরকম ব্যাপার, কিন্তু সৌদি আরবে অত বড় টিম না। তাহলে এইটার একটা ব্যাপার হতে পারে যে ফার্স্ট হাফ উরুগুয়ে, সেকেন্ড হাফও উরুগুয়ে, মানে এফটিএল এইচটিএফটি হয় না, হাফ টাইম আর ফুল টাইম, তো উরুগুয়ে উরুগুয়ে এটা দুটো ক্ষেত্রেই সত্যি এটা হতে পারে। এবং কর্নার বিশাল কিছু হবে কিনা জানি না, মোটামুটি হবে, বিশাল হবে না। আর ফাউল মারাত্মক কিছু হবে না, উরুগুয়ে বরঞ্চ একটু বেশি অ্যাটাকিং ফুটবল খেলে, ফাউল হলে উরুগুয়ের পক্ষে হতে পারে, মানে উরুগুয়ে মারবে উরুগুয়ে, বেশি কাট দেখবে, এটা হতে পারে। আচ্ছা, নেক্সট ম্যাচ ইরান আর নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড অপেক্ষাকৃত কম নামি টিম এবং কম দামি টিম। ইরানও যে বিশাল নামি বা দামি সেরাম নয়, তবু ইরানের আর নিউজিল্যান্ডের চেহারা অনুযায়ী দুজনেই কিন্তু বেশ লম্বা লম্বা। ইরানের লম্বা একটু বেশি ইরান, আর ইরান এখন খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের দেশে যুদ্ধ চলছে, সুতরাং তারা একটা মানসিকভাবে দুর্বল থাকলেও তারা একটা প্রতিজ্ঞা নিয়ে এসছে যে এইবারে পৃথিবীকে দেখাবো যে আমাদের ওপর তোমরা এত অত্যাচার করছো, তোমরা মানে শুধু আমেরিকাই বলা যায়, আমেরিকা এত অত্যাচার করছে, দেখো তোমাদের দেশে গিয়ে আমরা কেমন ভালো ফুটবল খেলে সবাইকার মন জয় করে নিতে পারি। তো সুতরাং আমার ধারণা ইরান এই ম্যাচটা জিতে যাবে। আর বোথ টিম টু স্কোরের চান্স আছে, আছে মানে একটু কমই আছে, তবু হতে পারে নিউজিল্যান্ড একটা গোল দিতে পারে, আর খেলায় গোল সংখ্যা বেশি হবে না, 3 বা 2 এরম হতে পারে। তো এই হলো আমার প্রেডিকশন। তাহলে আরো একবার বলে দিই, প্রথম খেলায় স্পেন, সেকেন্ড খেলায় 80% চান্স বেলজিয়াম, থার্ড খেলায় 98% চান্স উরুগুয়ে, তারপরে লাস্ট খেলায় ইরানের চান্স 75%। ঠিক আছে, উইন। এবার বাকি আপনারা দেখবেন, আর টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখুন, আমি কিন্তু খেলার আগে যথেষ্ট ভালো বেড বিল্ডার বানিয়ে দিচ্ছি। আর আমার ব্লগ যারা ফলো করছেন না তারা কিন্তু ভালো জিনিস মিস করছেন। ব্লগ হচ্ছে কিক ফোরকাস্ট, লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ট্রিতে গেলেই ডেসক্রিপশনে সব পেয়ে যাবেন, তো সেখান থেকে ব্লগ, টেলিগ্রাম চ্যানেল সব জয়েন করতে পারেন। আর যদি কিছু চেঞ্জ লাগে সেগুলো বলুন, ভিডিওতে কমেন্ট করুন, ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।